আজ 2রা অক্টোবর মহালয়া, আর এখন বাজে হচ্ছে 6:32, আর আমি এখন এসে উপস্থিত হয়েছি নাকতলা উদয়ন সংঘ। এবছরে তাদের ভাবনা 51বর্তী। তো এই 51বর্তী ভাবনায় কীভাবে ফুটে উঠছে তাদের মণ্ডপ, সেটাই দেখাবো এই ভিডিওতে। আস্তে আস্তে মণ্ডপের ভেতরে প্রবেশ করছি, আর এই পুরো ওয়ালগুলোতে কিন্তু গুগল ম্যাপ দেখতে পাচ্ছি। আর 51বর্তী বিষয়টা যদি বলি, এখন সেরকম দেখা যায় না 51বর্তী পরিবার, বাট কয়েক বছর আগে যদি আমি চলে যাই তাহলে দেখতে পারতাম যে একটা পরিবারে 30-40 জন লোক থাকতো, একসাথেই রান্না হতো, একসাথেই খাওয়া দাওয়া হতো, সমস্তরে একসাথেই হতো। আর এখন সেইটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। তো সেই বিষয় ভাবনায় সেজে উঠেছে এবছরের নাকতলা উদয়ন সংঘের মণ্ডপ। এই হচ্ছে কিন্তু মাতৃ প্রতিমার মায়ের হাতে কিন্তু একটা বড় সাইজের হাঁড়ি আছে, আর হাঁড়িতে দেখানো হচ্ছে যে ভাত ফুটছে, আর সেটাকে প্রজেকশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। মণ্ডপের ঠিক মাঝখানের অংশটায় কিন্তু এরকম একটা বড় একটা ডাইনিং টেবিল রয়েছে, তার প্রত্যেকটা প্লেটে একটা করে ফোন দেখতে পাচ্ছি, আর বেশ কয়েকটা ফোন কিন্তু অনবরত রিং করে চলেছে। আচ্ছা, তো এই ফোনগুলো রিং করার কারণটা হচ্ছে যে এখন যেমনটা বললাম যে 51বর্তী পরিবারের যে রান্না বান্না ওসব এখন আর তো সেরকম হয় না, এখন অনলাইনেই মানুষজন খাবার দাবার অর্ডার করে। সেইটা কি দেখানো হয়েছে এখানটাতে, যে কয়েকটা অনলাইনে খাওয়া যেমন প্যাকিং হয়ে আসে ওই রকম এখানটা রাখা রয়েছে। আর যেহেতু অনলাইনে খাবার দাবার ফোন দিয়ে অর্ডার করতে হয়, এখানটা প্রত্যেকটা প্লেটে ফোন রাখা রয়েছে। আর যেমনটা বললাম, পুরো প্যান্ডেলটায় কিন্তু গুগল ম্যাপ লাগানো হয়েছে পুরো ওয়ালগুলোতে। আর এইখানে হাইওয়ে বা রাস্তা দেখতে পাচ্ছি, আর প্যান্ডেলের মেঝেটাও কিন্তু একদম কংক্রিট দিয়ে একদম ঢালাই করে দেওয়া হয়েছে। প্যান্ডেলের এই অংশগুলোতে কিউআর দেখতে পাচ্ছি, কিউআর কোড। প্যান্ডেলের এই পার্টটাতে আমি রাধাকৃষ্ণের অষ্টধাতুর একটা মূর্তি দেখতে পাচ্ছি, আর এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু চালচিত্রর মতো ডিজাইন করে কিছু লেখা রয়েছে। ঠাকুমার হাতে বাঁধা, দোলনায় বসি, এইভাবে সংসার বেঁধেছেন কৃষি, এরকমই অনেক কিছু লেখা রয়েছে এখানটা। আর নিচে সবগুলোরই হাঁড়ি দেখতে পাচ্ছি। এই পাটটাতে এরকম আগেকার দিনের পাখা দেখতে পাচ্ছি। এই সমস্ত জায়গাগুলোতে রান্না করে যেসব জিনিসপত্র থাকে আর কি, ডাল মশলা ওইগুলোই রাখা রয়েছে দেখতে পাচ্ছি। আর ওখানে দুটো মাটির হাঁড়িও রয়েছে। আর প্যান্ডেলের যে আবহ, ওখানে কিন্তু অনবরত ভাত ফোটার যে আওয়াজ ওইটা শুনতে পারছি। প্যান্ডেলের এই পার্টগুলোতে কিন্তু অনেক বিল্ডিং দেখানো হয়েছে, পরপর রয়েছে। আর প্যান্ডেলের ওপরের অংশটা কিছুটা এরকম ভাবে সাজানো হয়েছে, যথাসম্ভব এর মাঝখান থেকে প্রজেকশনটাকে ফেলা হয়েছে। আর এই হলো মাতৃ প্রতিমা, খুবই সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি। মায়ের মুখ একদম মাতৃত্বে ভরা, আর মায়ের ছানা পোনা রয়েছে এই অংশটাতে। খুব সুন্দর। প্রতিমার যে বেদিটা ওইখানটাতে কিন্তু এরকম আলপনা দিয়ে সুন্দরভাবে সাজানো রয়েছে। আর আগেকার দিনের যে বাড়িগুলোতে আমরা লাল মেঝে দেখতাম, ওইটা এখানটা রয়েছে। আর অনেকগুলো পরপর প্রদীপ সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। আর এই মায়ের পাশে এই অংশটাতে যে সবাই একসাথে বসে খাবার দাবার খাচ্ছেন আর কি, ওইটা দেখানো হয়েছে। আর কিছু বাসন কোসন দেখতে পাচ্ছি এখানে, তামার বাসন কোসন। এই যে পাখাগুলো দেখালাম, এগুলো কিন্তু অনবরত মুভ করে চলেছে।
আচ্ছা, তো তাহলে এই ভিডিও তোমাদের দেখালাম নাকতলা উদয়ন সংঘের এবছরের দুর্গাপুজোর মণ্ডপ। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তা জানি অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো থেকো সবাই।